করতে হবে, আমরাও সহযোগিতা করব। আমরা করেছিও, আমরা করছিও। যদি কোনো মাজারের শিরকি কাজ হয়, এই কারণে মাজারের আল্লাহর ওলির দোষী না, যারা শিরকি কাজ করছে তাদেরকে বন্ধ করতে হবে। আপনার মাথায় যদি উকুন হয়, তাহলে আপনি বুদ্ধিমান হলে কি মাথা কেটে ফেলবেন? মাথায় উকুন হলে মাথায় উকুনগুলি বাঁচতে হবে, মাথা থেকে উকুন ফেলে দিতে হবে। যেই মাথায় উকুন হয়েছে ওই মাথায় রাখবো না, এটা বুদ্ধিমানের কাজ না। ভাইরা আমার, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে এগুলি সফট কর্নারে বুঝতে হবে, এগুলো আমাদেরকে ভালো মতো চিনতে হবে। আল্লাহর ওলির দরবারে গেলে অমানুষ মানুষ হয়, সাধারণ মানুষ খাঁটি মানুষ হয়, খাঁটি মানুষ আল্লাহর ওলি হয়। সেইখানে কিছু কিছু মানুষ, দুষ্ট মানুষরা এই জায়গাগুলিতে গিয়ে তাদের দুষ্টামি করার জন্য নেশাখোরেরা সেখানে নিরাপদ আশ্রয় মনে করে সেখানে নেশা করে। সেগুলো আমাদেরকে সরাতে হবে, এগুলি পরিষ্কার করতে হবে, এগুলিকে আমাদেরকে সুন্দর করতে হবে। আমার বাস্তব জীবনের ঘটনা বলি। আমার এলাকা ঠাকুরগাঁয়ে, আমার এলাকা ঠাকুরগাঁয়ে, এখানে আমাকে 3 বছর ধরে দাওয়াত দিচ্ছি একটা দরবারে। তো 3 বছর ধরে সিরিয়াল পাই না, এবার সিরিয়াল পাইছে। তো আমি গেলাম, ওয়াজ করলাম, 2-2.5 ঘন্টা ওয়াজ করলাম। সাথে শেষ আসবো তখন চিন্তা করলাম যে আল্লাহর ওলির দরবারে আসছি, একটু মাজার শরীফের জিয়ারত করে আসি। তো আমার সফর সঙ্গীদেরকে নিয়ে গেলাম, মাজার শরীফ জিয়ারত করতে গেলাম। যাই দেখি মহিলা পুরুষ একসাথে বসে আছে, জিকির করতেছে। তা আমি দেখার সাথে সাথে বললাম, এখানে মহিলা এখানে পুরুষ একসাথে কেন? এটা কি ইসলামী? ইসলামী আইন এটাকে বলে? ইসলামী শরীয়ত এটাকে বলে? আমি পীর সাহেব হুজুরকে বললাম সম্মানের সাথে যে হুজুর, আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, বর্তমান যিনি দায়িত্বে আছেন তিনাকে বললাম, হুজুর আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন, এই সব শরীয়ত বিরোধী কাজ দেখার দায়িত্ব আপনার। কারণ এগুলো তো আগে হইতো না, আমার চোখে পড়ে নাই। আমি বললাম যে এখন যেহেতু চোখে পড়ছে, আমারও পড়ছে, এই মুহূর্তে এগুলি সরাও, সব মহিলাদেরকে বের করে দেন। সাথে সাথে সব মহিলাদেরকে বের করে দেওয়া হলো। সব মহিলাদেরকে বের করে দিয়ে তাদের মহিলা প্যান্ডেলে পাঠিয়ে দেওয়া হলো। আমার সাথে আমার মডেল মসজিদের খাদেম সাহেব ছিলেন, আমি একটা মডেল মসজিদের ইমাম এবং খতিব। আমার সাথে মডেল মসজিদের খাদেম সাহেব ছিলেন, তিনি আমার আগে দেখতে গেছিলেন। তো উনি বললো, মুফতি সাহেব ওখানে আমি কয়েকজনকে সেজদা দিতে দেখছি, মাজারের সেজদা দিতে দেখছি। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, হারাম, শিরক। তা আমার খাদেম সাহেব বললো, আমি কয়েকজনকে সেজদা দিতে দেখছি। আমি বললাম, আপনি বাধা দিলেন না কেন? আপনার সামনে সেজদা দিচ্ছে, আপনি বাধা দিলেন না কেন? কারণ আমি দেই নাই, এটা তো আপনার দোষ। তা আমি গেলাম, আমি স্পষ্ট আকারে বললাম, এই মাজারে যেন আর কেউ সেজদা না দেয়। এখানে বড় করে লিখে দিবেন, মাজারে সেজদা দেওয়া যাবে না। এবং কেউ সেজদা দিতে না পারে এখানে প্রহরী নিযুক্ত করবেন। মহিলারা এখানে একসাথে পুরুষদের সাথে জিয়ারত করতে পারবে না, জিকির করতে পারবে না। যদি মহিলারা জিয়ারত করে তাহলে আলাদা ব্যবস্থা পর্দার সাথে করে দিবেন। যদি এই পর্দা মেনটেন করে মহিলারা জিয়ারত করতে পারে তাহলে তারা আসবে, না হলে মহিলারা মাজারের কাছে আসবে না। পীর সাহেব হুজুর আমাকে বললো, হুজুর আমি এটা করবো। এবং এই ব্যবস্থা আগামী বছর আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, আগামী বছর আমি যদি আসে এই ব্যবস্থা না দেখি আমি আপনার দরবারে আসবো না, এবং এটা আমি চলতে দেবো না। তো বললো, হুজুর আমি আপনার কথা রাখবো, এই ব্যবস্থা তো হবে ইনশাআল্লাহ তাআলা। তাই এভাবে করে করে আমাদেরকে বুঝিয়ে এগুলো ঠিক করতে হবে। যেখানে যারা ইসলাম বুঝে না তাদেরকে বুঝাতে হবে। বিশ্ব জাকের মধ্যে যারা গিয়েছেন আপনারা দেখেছেন, আমরা বারবার মাইকে বলেছি, বারবার ঘোষণা দিয়েছি, মহিলারা বিশ্ব জাকের মধ্যে এসেছেন, বাহিরে ঘোরাফেরা করতে পারবেন না, করেও না। তারা পর্দার মধ্যে এসেছে, পর্দার সাথে এসেছে। বিশ্ব জাকের মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত পরিপূর্ণ চর্চা হয় বিশ্ব জাকের মঞ্জিলে। সেখানে মহিলাদের আলাদা পর্দার সাথে জিয়ারতের ব্যবস্থা আছে, আলাদাভাবে থাকার ব্যবস্থা আছে, আলাদাভাবে খাওয়ার ব্যবস্থা আছে। লক্ষ লক্ষ মহিলারা বিশ্ব জাকের মঞ্জিলে যায়, কিন্তু পুরুষদের প্যান্ডেলে থাকেও না, তাদের সাথে খায়ও না, তাদের সাথে জিকিরও করে না। তার আলাদা বসে, আলাদা খায়, আলাদা জিকির করে, আলাদা ইবাদত করে, আলাদা পর্দার সাথে তারা জিয়ারত করে। ভাইরা আমার, এজন্য এই ব্যবস্থাপনাগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেখানে আমরা স্পষ্ট আকারে বিশ্ব জাকের মঞ্জিলে দরবার শরীফে রওজা শরীফে লেখা আছে রওজা শরীফে সেজদা দেওয়া নিষেধ, মাজার শরীফগুলিতে লেখা আছে সেজদা দেওয়া নিষেধ। আত্মশিল্পী খাজা বাবা ফরিদপুরি তিনিও স্পষ্ট আকারে তেনার লিখিত বই লিখে দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো মানুষ, কোনো পীর, কোনো ব্যক্তিকে সেজদা দেওয়া হারাম ও শিরক।
অতএব ইসলামী যা শরীয়ত যা বলে সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। হ্যাঁ, আপনি কদম বুসি করতে পারেন একজন আল্লাহ ওলিকে, আপনি মা বাবাকে কদম বুসি করতে পারেন, একজন মুহাক্কিক আলেমকে কদম বুসি করতে পারেন, হাতে চুমা দিতে পারেন, এটা ইসলাম সম্মত, এটা দেওয়া যাবে। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্যকে, সম্মানিত ব্যক্তিকে কদম বুসি করা যাবে, এটা হাদিসে আসছে। এমনকি বর্তমানে যত কওমি মাদ্রাসা আছে, তাবলীগ পন্থী আছে, চরমনাই পন্থী আছে, হেফাজত পন্থী আছে, তাদের সবচাইতে মান্যবরের 2-3 জনের একজন হচ্ছে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব। তিনি তিনার ফতোয়া রশিদিয়ার মধ্যে লিখেছেন, তাজিমে দিনদার কো খাড়া হোনা দুরুস্ত হ্যায় আর পাউচুমনাই সি সাকতা ভি দুরুস্ত হ্যায়। সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো জায়েজ, এমনকি এরকম সম্মানিত ব্যক্তির কদম বুসি করাও জায়েজ, কদম বুসি করা যাবে, কিন্তু সেজদা দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে কেন আসলেন? আমরা নবীজির আগমনের কথা বলছিলাম, নবীজি কেন আসলেন আল্লাহ পাক বলছেন। তার রাসূলকে আল্লাহ পাক কেন পাঠালেন এই প্রসঙ্গে আবার আল্লাহ পাক নিজে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলছে, আমার বন্ধু, আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে পাঠালাম সাক্ষী করে শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ দিবেন, আমি আল্লাহকে পাওয়ার শুভ সংবাদ দিবেন, জাহান্নাম থেকে ভয় দেখাবেন, আমি আল্লাহ পাকের আযাব থেকে ভয় দেখাবেন, এবং আমি আল্লাহ পাক আপনাকে সিরাজাম মুনীরা, প্রজ্বলিত আলো হিসেবে জগতে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে পাঠালেন মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে নেওয়ার জন্য। আর আরেকটা বড় জিনিসের জন্য আল্লাহ পাক তার হাবিবকে পাঠিয়েছেন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য, শুধু পৃথিবীর জন্য না, শুধু চাঁদের জন্য না, শুধু মুসলমানদের জন্য না, আল্লাহ পাক বলছেন আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য, আলামিনের জন্য আমি আল্লাহ পাক আপনাকে রহমত করে জগতে পাঠিয়েছি। তিনি এমন রহমত, তিনি শুধু মুসলমানদের সাথে ভালো ব্যবহার করতেন এরকমটি না, শুধু মুসলমানদেরকে সহযোগিতা করতেন এরকমটি না, তিনি ধর্ম মত নির্বিশেষে অসহায় দুস্থ মানুষের সেবা করতেন। এজন্য ইসলাম সকল মানুষের অধিকার সংরক্ষণ করে। দয়াল নবীজি একদিন মদিনার বাইরে গেছিলেন। তো মদিনার বাইরে একটা উপত্যকা, একটা এলাকায়, পল্লী এলাকায়, সেখান দিয়ে আসতেছেন। হঠাৎ করে দেখতেছে একটা বাচ্চা ছেলে, এই 8-10 বছরের বাচ্চা ছেলে হবে, সে একটা বিশাল বস্তা পোটলা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। দয়াল নবীজি বলছে, বাবা তুমি কই যাবা? হুজুর আমি মদিনায় যাব। তো এত বড় গাঠুরি তোমার, এত বড় বস্তা, কই গেছিলা? আমার নানা বাড়ি গেছিলাম, আমার নানা নানি আদর করে আমারে উনাদের বাড়ির আসবাবপত্র কিছু ফল ফলাদি বস্তার মধ্যে ভরে দিছে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার মা আছে, বাবা আছে, জামাই বাড়ি, বিয়ের বাড়ি পাঠাবার জন্য। তো বাবু তুমি এত বড় বস্তা নিয়ে যাবা কেমনে? হুজুর নিয়ে যেতে পারি না, একটু নিয়ে যাই তারপর রেখে দিই, পারি না, বহন করতে পারি না, কষ্ট হয়, কোনো তো কুলি মজুরও পাই না। রহমাতুল লিল আলামিন তিনি বলছেন, বাবা তুমি যদি কিছু মনে না করো, আমি তোমার বস্তাটা নিয়ে যাই দিই। কোন নবী বলছে জানেন? যে নবীজি দুনিয়া থেকে আঙ্গুল উঁচা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যেত। যে নবীজির থুথু মোবারক চেটে চেটে সাহাবায়ে কেরামরা মুখে লাগাতেন, বুকে লাগাতেন, কপাল লাগাতেন। যে নবীজির উজুর পানি নিয়ে মানুষ কারাকারি শুরু করত। যে নবীজির চুল মোবারক কাটলে তারা কে নবীজির চুল পাবে আর কে চোখে লাগিয়ে চুমা খেয়ে মাথার মধ্যে রাখবে, সেই নবীজি বলছেন, বাবা তোমার পোটলাটা আমি একটু বহন করে দিই। ছেলেটা চিন্তা করতেছে, একজন তো পাইছি,
আমি তো নিয়ে যেতে পারছি না, একজন তো পাইছি, আপনি নিয়ে যাবেন? হ্যাঁ নিয়ে যাব, আমিও তো ওদিকেই যাচ্ছি, আমিও তো মদিনায় যাব। নবীজি পরিচয় দেন নাই যে আমি রাহমাতুল আলামিন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বাচ্চাটার বস্তাটা মাথায় করে মদিনা শরীফে নিয়ে গেলেন। বাচ্চাটা যখন তার বাড়ির পাশে আসলো, এসে বাচ্চাটা বলছে, হুজুর এই বাড়িটা আমাদের, এখানে রাখলেই চলবে, আমি ভিতর নিতে পারবো। ঠিক আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তাটা রেখে দিলেন। বাচ্চাটা পকেট থেকে কিছু পয়সা, দিরহাম দিনার বের করে নবীজিকে দিতে চাইলেন। নবীজি বললেন, বাবা না না আমার লাগবে না, আমি টাকার বিনিময়ে এটা করি নাই, তোমার উপকার করেছি, তোমার উপকার তো হয়েছে। হুজুর উপকার তো হয়েছে, কিছু নেন। না আমার লাগবে না, নিলেন না। নবীজি আস্তে আস্তে করে সামনে রওনা দিলেন। বাচ্চাটা কষ্ট মষ্ট করে এই বড় একটা বস্তা বাড়ির ভিতরে নিয়ে গেল। বাবার চোখে পড়ছে, বাবা তুমি এত ছোট বাচ্চা, এত বড় বোঝা কেমনে নিয়ে আসলা? বললো, বাবা আমি তো আনতে পারতেছিলাম না, আমি আনতে পারতেছিলাম না, একটা লোক আমাকে এনে দিল, একটা লোক তার মাথায় করে আমার বস্তাটা বহন করে এনে দিল। এই লোকটা বলছে, তুমি কি তাকে পারিশ্রমিক দিয়েছ, তার প্রাপ্য দিয়েছ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশনা হলো যে মজুরির ঘাম শুকাবার আগে তাকে প্রাপ্য দিয়ে দাও। তুমি যাকে দিয়ে কাজ করিয়েছ তার শরীরের ঘাম শুকাবার আগে তার প্রাপ্য দিয়ে দাও। কিন্তু আমরা নবীর আদর্শ ফলো না করে আমাদের বাড়িতে যারা কাজ করে লেবার, তাদের কেমনে পারিশ্রমিক মেরে দেওয়া যায় ওটা চিন্তা করি, কেমনে বাকি রাখা যায়, ঠকানো যায় এটা চিন্তা করি। এই লোকটা বাচ্চাকে বলছে, বাবা তুমি কি ওই লোকটাকে পারিশ্রমিক দিয়েছ? ছেলেটা বলছে, বাবা লোকটাকে আমার আশ্চর্য মনে হলো। কেন রে বাবা? লোকটা এত কষ্ট করে আমার বোঝা বহন করে নিয়ে দিল, আমি যখন তাকে টাকা পয়সা দিতে গেলাম লোকটা নিল না, লোকটা খালি আমার উপকারের কথা চিন্তা করলো। তাই এই লোকের মাথায় কাজ করে, এই মুহূর্তে এই মদিনায় এমন কে আছে বিনা পারিশ্রমিকে এত বড় বোঝা বহন করে নিয়ে দেয়? লোকটাকে ধন্যবাদ দেওয়া দরকার। বাচ্চাটাকে বললো, বাবা বলো তো লোকটা কেমন, তুমি কি লোকটাকে আর কখনো দেখছিলা? বললো, না বাবা লোকটার সাথে আমার আর কোনোদিন দেখা হয় না। আচ্ছা তাহলে বলো তো লোকটা দেখতে কেমন? বাচ্চাটা বলছে, বাবা আমি দুনিয়াতে ঘুরে ঘুরে বহু মানুষ দেখেছি, কিন্তু যেই লোকটা আমার বোঝাটা বহন করে এনে দিয়েছে এত সুন্দর চেহারার মানুষ আমি আর দেখি না। এত সুন্দর তার সাইজ, এত সুন্দর মিষ্টি কথা, এত সুন্দর আচরণ, এরকম সুন্দর কোন মানুষ আমার আর চোখে পড়ে নাই। তখন বাচ্চাটার বাবার খেয়াল হয়ে গেল, হারে আমি তো ইহুদি মানুষ, বাচ্চাটা ইহুদির বাচ্চা, আমি তো ইহুদি মানুষ, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি তাওরাতে পড়েছি, আমিও তার আদর্শ সম্পর্কে জানি, তার দিন সঠিক এটা আমি জানি, কিন্তু হিংসার কারণে তার কাছে যাই নাই, অহংকারের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে কলেমা পড়ি নাই। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, তার রহমতের নজর আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে, তাহলে আমার আল্লাহ আমাকে হেদায়েত দিতে চায়, তাহলে আর দেরি নয়। ইহুদিটা দৌড় দিল, বাবা তুমি পারলে আমার সাথে সাথে আসো। বাবা কোন দিকে তিনি গিয়েছেন? এই পথে গেছেন। ইহুদিটা সন্তানটাকে পিছনে নিয়ে দৌড় দিয়ে আমার দয়ার নবীর সামনে হাজির হয়ে কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো অহংকারের কারণে হিংসার কারণে এতদিন আপনার কদমে যাই নাই, হুজুর আপনার দয়ার নজর আমার বাড়িতে যেহেতু চলে এসেছে, আর বাকি নয়, দেরি নয়, এই মুহূর্তে আমাকে কলেমা পড়ায়া মুসলমান বানায়া আপনার উম্মত হিসেবে আপনার কদমে জায়গা দেন। ইসলাম মারামারি করে কেউ কোনোদিন ইসলামের দাওয়াত মানুষকে দেয় নাই ভাই। জোর করে
কোন আল্লাহর ওলি কোন নবী কাউকে কলেমা পড়ান নাই। জোর করে মেরে, বোমা মেরে, মানুষকে পেট্রোল বোমা মেরে, কেটে, ভয় দেখিয়ে ইসলাম কায়েমও করা যায় না, ইসলাম প্রচারও করা যায় না, ইসলাম প্রতিষ্ঠাও করা যায় না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ 90,20,000 অমুসলিমকে কলেমা পড়ে মুসলমান বানিয়েছেন, একজনকেও জোর করে কলেমা পড়ান নাই। সুবহানাল্লাহ। এই আদর্শ আল্লাহর ওলিরা রেখে গেছেন, এই আদর্শ আল্লাহর ওলি রেখে গেছেন। আটরশির পীর খাজা বাবা ফরিদপুরি সে আদর্শটাকে ফলো করতেন। কোনোদিন কাউকে গালি দেন নাই, কোনোদিন কারো গীবত করেন নাই, কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কিন্তু ওনার পুকুরে এক লোক চুরি করত, মাছ চুরি করত। তো মাছ চুরি করে যারা খাদেম আছে পাহারাদার, ওরা চোর ধরতে পারে না, কিন্তু বুঝে যে পুকুরে মাছ চুরি হচ্ছে। তো খাদেমরা যারা আছে পাহারাদার, ওরা চিন্তা করতেছে সারা রাত পাহারা দেবে, মাছ চুরি হয় কেমনে দেখি। শীতের দিন, শীতের রাত্রে মাছ চুরি করার জন্য পুকুরে চোর নামছে। কিছুক্ষণ ধরে তাকে মাছ ধরতে দিছে আর কি, যে মাছ না ধরতে দিলে তো আবার অন্য অজুহাত দিতে পারে। কিছু মাছ ধরছে, এখন ওই মুহূর্তে যায় তারা ঘিরে ফেলছে, চোর 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 ঘিরে ফেলছে। ঘিরে ফেলে ধইরা খেজুরের গাছের সাথে বা আমের গাছের সাথে বাইন্ধে রাখছে। সকালবেলা আটরশির পীর খাজা বাবা ফরিদপুরি যখন বাইর হয়েছে, তখন বাবা এই লোকটা এখানে বাধা কেন? হুজুর এই লোকটা রাত্রে মাছ চুরি করছে। তাই নাকি বাবা? হ্যাঁ হুজুর, আমরা তারা বাইন্ধে রাখছি। বাবা এইভাবে মানুষকে বাঁধতে কষ্ট হচ্ছে না তার? বাবা খুলেন, বাবা একটু লোক তো, সে মানুষ, এইভাবে মানুষকে কষ্ট দিতে হয়, খুলে দেন। খুলে দিল। লোকটাকে দেখে বাবা আপনি চুরি করেন কেন? মারেন নাই, গালি দেন নাই। জিজ্ঞেস করে বাবা আপনি চুরি করেন কেন? হুজুর আমার অভাবের সংসার, আমার ছেলে মেয়ে যা আছে, আমি দিনে যা ইনকাম করি এটা দিয়ে সংসার চলে না হুজুর, এই জন্য আমাকে রাত্রে কিছু ইনকাম করতে হয়, এই চুরি করি। আচ্ছা বাবা, ও আচ্ছা, তাহলে এই মাছগুলি নিয়ে কি করতেন? হুজুর এগুলো মাছ নিয়ে বাজারে বিক্রি করতাম, তারপর চাইল ডাইল কিনতাম, তারপরে পরিবার খাওয়াইতাম। খাজা বাবা কয় যে বাবা এই মাছগুলি কত দাম হবে? তদানীন্তন সময়ে প্রায় 250 টাকার মাছ। বলে হুজুর এগুলি বিক্রি করলে 250 টাকা দাম হবে। খাদেম সাহেব বলবেন বাবা ওনাকে 250 টাকা দিয়ে দেন। 250 টাকা দিয়ে দিন। মাছ তো কষ্ট করেছে ধরছে, বিক্রি করলে তো 250 টাকা পাইতো। বাবা তার 250 টাকা দিয়ে দেন। দিয়ে দিল। বাবা আপনি মাছ ধরেন, নিজে খাইতে তো পারেন না? না হুজুর খাইতে পারি না, বাজারে বিক্রি করি, এটা দিয়ে চাইল ডাইল কিনি। খাদেম সাহেবকে বাবা উনি নিজে মাছ ধরে খাইতে পারে না, আজকে ওই মাছগুলো উনাকে দিয়ে দেন, আজকে বউ ছেলে মেয়ে নিয়ে গেলে মাছগুলো খাবো। আচ্ছা বাবা চাইল আছে বাসায়? না হুজুর মাছ বিক্রি করতাম এই বাজারে, 14 রশি বাজারে, তারপরে আমি চাইল কিনতাম। চাইলও নাই বাসায়। খাদেম সাহেবকে, আরেকজন খাদেম সাহেবকে যিনি চাইল ভান্ডারের দায়িত্বে আছে, উনি বলেন বাবা উনাকে 1 বস্তা চাল দেন। চাল দিছে, কিন্তু তরকারি টরকারি খাজা বাবা ফরিদপুরি আবার কয় বাবা মাছের মধ্যে তো যে শোল মাছ আছে, শোল টোল যেগুলি শীতকালীন মাছ আর কি, বাবা এই মাছগুলি লাউ দিয়া খাইতে খুব মজা লাগে। বাবা হুজুর তরকারি পাকশানোর দায়িত্বে যিনি আছেন ওনাকে বলে বাবা লাউ আছে গুডাউনে? হুজুর আছে। ওনাকে 2টা লাউ দেন, লাউ দিয়ে আজকে মাছ রান্না করে পরিবার নিয়ে খাবো। লোকটা তো আশ্চর্য, আর আমি চুরি করছি, আমার সাথে কি ব্যবহার করে? লোকটা তখন সবকিছু পায়া মানে আনন্দের চোটে কাঁদবে না কি করবে অবস্থা। আটরশি সেই পীর খাজা বাবা ফরিদপুরি কয় বাবা লোকটা চলে যাবে, ওই অবস্থায় বিদায় দিবে, বলে বাবা ডেকে বলে বাবা চুরি করা ভালো না, আর চুরি করিয়েন না বাবা, আল্লাহর নামে ইনকাম করেন, আল্লাহ বরকত দিবে। এইটুকু কথা শুধু বলেন আটরশি পীর। এই লোকটা জীবনে আর কোনোদিন চুরি করে নাই। এই লোক চুরি করে নাই তো করে নাই, যে লোকটা অভাবের কারণে রাত্রেবেলা চুরি করত, আটরশির পীর খাজা বাবা ফরিদপুরীর এই সুন্দর ব্যবহারে আর উপদেশে তিনি যে বললেন বাবা আল্লাহ বরকত দিবে, আল্লাহ নবীর কথার বরকতে ওই লোকটা পরবর্তীতে ওই এলাকার অন্যতম সেরা ধনী লোক হয়ে গেছে। এটা হল আদর্শ।
মানুষের সাথে সুন্দর ব্যবহার করে করে আল্লাহর ওলিরা দ্বীন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন। তাই তো তারা যদিও মাটির নিচে শুয়ে থাকে, তারা মাজার শরীফে শুয়ে থাকে, তারপরও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসে। আমরা দুনিয়ার ক্ষমতা চিন্তা করি, ক্ষমতা কয়দিন? 5 বছর, 10 বছর, 2.5 বছর, 3 বছর। এই ক্ষমতা আসল ক্ষমতা না। আল্লাহর ওলিরা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাবান। আল্লাহ পাক তাদেরকে একটা রাজত্ব দিয়েছেন। তারা শত শত বছর ধরে মাটির নিচে শুয়ে থাকলেও তাদের আধ্যাত্মিক রাজত্ব চালু আছে ইনশাআল্লাহ। বলেন তো, গাউসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আধ্যাত্মিক রাজত্ব কি শেষ হয়ে গেছে? হয় নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের শেষ হয় নাই। শাহজালাল রহমতুল্লাহের শেষ হয় নাই। খাজা বাবা ফরিদপুরীর শেষ হয় নাই। আল্লাহ পাক তাদেরকে এমন একটা রাজত্ব দিয়েছেন, তারা দুনিয়ার মানুষের বাড়িঘর জয় করে নাই, দেশ অস্ত্র শস্ত্র দিয়ে জয় করে নাই। তারা তাদের আদর্শ দিয়ে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়ে, ইলমে মারিফতের নূর দিয়ে, আচরণ দিয়ে, তাওয়াজ্জু দিয়ে মানুষের হৃদয়কে জয় করে ফেলেছেন। আসল হলো হৃদয় জয় করা। আল্লাহ পাক যেন আমাদেরকে ফলো করা তৌফিক দান করেন। আমি একটি শেষ কথা যুবকদের উদ্দেশ্যে, মুরব্বীদের উদ্দেশ্যে বলে যাই। আমার রাসূল বলছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মত শোনো, যারা ছোটদেরকে স্নেহ করবে না, বড়রা যারা ছোটদেরকে স্নেহ করবে না, আর ছোটরা যারা বড়দেরকে সম্মান করবে না, আমার রাসূল বলছেন সেটা আমার উম্মত না। এই জন্য ছোটরা বড়দেরকে সম্মান করবেন, বড়রা ছোটদেরকে স্নেহ করবেন। আর সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রত্যেকটা রোজা হক হুকুম আদায় করে পালন করবেন। মা বোনটাও রোজা রাখবেন, নামাজ পড়বেন, 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন, বেশি করে কোরআন পাক তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাহাজ্জুদে নামাজ পড়বেন, বেশি করে দান সদকা করবেন, মানুষকে ইফতার করাবেন। রাসূল বলছেন, যে মানুষকে ইফতার করালো, রোজা রেখে যে সওয়াব পেল, মানুষকে ইফতার করালে সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দেন। আল্লাহ পাক যেন এই নেকামলগুলি কবরে নিয়ে যাবার, কবরে টাকা পয়সা নিয়ে যেতে পারবো না ভাই। টাকা যাবে না, পয়সা যাবে না, ধন যাবে না, কিচ্ছু সাথে যাবে না। নেকামলগুলি আমাকে নিয়ে কবরে যেতে হবে। এই নেকামল দুনিয়ার থেকে গুছিয়ে যেন আল্লাহ পাক আমাদের নিয়ে যাবার তৌফিক দান করেন। কবরে যেতে হবে একা। ইমাম গাজালি বলছেন, যখন মানুষ কবরে শুয়ে যাবে তখন দেখবে কেউ নাই, কবরে ফাঁকা, কেউ নাই। হঠাৎ করে দেখবে একটা আবয়ব দাঁড়িয়ে আছে। এই মাইয়াত বলবে, কি হে, আমার কবরে আমার বাবা আসে নাই, মা আসে নাই, সন্তান আসে নাই, বন্ধু বান্ধব আসে নাই, কবরে আমি একা শুয়ে আছি। কে তুমি? কাকে দেখা যায়? তুমি কে আমার সাথী? ওই আবয়বটা বলবে, তুমি কি আমারে চিনতে পারো নাই? দুনিয়ার জমিনে তুমি যে দানগুলি করছিলা, ইসলামের জন্য সহযোগিতা করছিলা, মাদ্রাসার জন্য সহযোগিতা করছিলা, মসজিদের জন্য সহযোগিতা করছিলা, ইসলামী জলসার জন্য সহযোগিতা করছিলা, সুন্নি সম্মেলনের জন্য সহযোগিতা করছিলা, দুনিয়াতে যে টাকাগুলি তুমি খরচ করে আসছিলা, আমি ওই টাকাগুলি আজকে তোমার কবরের সাথী কিয়ামত পর্যন্ত হয়ে গেলাম। এই জন্য আমার টাকা পয়সা, আমার ধন দৌলত বিবির জন্য খরচ করি, ছেলে মেয়ের জন্য খরচ করি, ছেলে মেয়ের স্কুলে যাওয়ার জন্য খরচ করি। কিন্তু আমি যে এত কষ্ট করে ইনকাম করলাম, আমি যেই কবরে 50,000 বছর শুয়ে থাকবো, ওই কবরে আমার টাকাগুলি কাজে লাগবে কিনা, এটা আমাদের চিন্তা করা উচিত। আমার সময় বিভিন্ন জায়গায় ব্যয় হয়, কিন্তু আমার সময়টা আমার কবরে কাজে লাগবে কিনা, কবরে জায়গায় ব্যয় হবে কিনা, সেটা আমাদের চিন্তা করা উচিত। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখনই মুনাজাতের দিকে চলে যাব। আসল মুনাজাতের আগে আমরা সকলেই দয়ার নবীজিকে, রহমতের নবীকে প্রাণ খুলে মহব্বত করে, হৃদয় উজাড় করে সকলে একটু দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী السلام عليكم سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এখানে মোনাজাত হবে। আপনারা যারা এখানে বসে আছেন, আচ্ছা, এমন কি কোনো মানুষ আছেন যে যাদের মা অথবা বাবা অথবা দাদা অথবা দাদি অথবা নানা অথবা নানি বা আপনজন প্রিয়জনকে কবরে নাই? এরকম কি কেউ আছেন? হয়তো কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা বাবা উভয় নাই,
কারো হয়তো মা বাবা আছে, দাদা দাদি নাই, নানা নানি নাই, আপনজন প্রিয়জন কেউ না কেউ কবরে আছে। আরে ভাই, কেউ না কেউ তো কবরে আছে। এই প্রোগ্রামটা 18টি বছর 14টি বছর ধরে হচ্ছে। এই প্রোগ্রামে আপনার বাবা মার জন্য, দাদা দাদির জন্য দোয়া হয়। যারা কবরে শুয়ে আছে তারা এই প্রোগ্রামের জন্য চেয়ে থাকে, এই প্রোগ্রামের জন্য তারা অপেক্ষায় থাকে কোন দিন এলাকার মানুষগুলি আমাদের জন্য দোয়া করবে। কবরে শুয়ে শুয়ে তারা চাতক পাখির মতো চেয়ে থাকে। এই দোয়ার জন্য তারা আফসোস করে, আল্লাহ পাকের দরবারে কোন দিন আমার আপনজনগুলো, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার পোতা, আমার প্রতিবেশী আমার জন্য দোয়া করবে। এই প্রোগ্রামটার জন্য তারা চেয়ে থাকে এবং যখন আমরা দোয়াতে হাত বাড়ে তখন তারা খুশি হয়ে যায়। আচ্ছা, এই প্রোগ্রামটা কি সামনে বছর আরো হোক? আপনারা চান? কে কে চান একটু হাত তুলে দেখান তো, যে আরো সামনে প্রোগ্রামটা হোক, আপনার বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য আরো দোয়া হবে। এদিকে আপনারা চান? আপনি একাই বাড়িতে হয়তো এরকম আয়োজন করা সম্ভব হয় না। আপনারা সবাই মিলে এই এলাকার, ইনাতাবাদ এই এলাকার লোকগুলি আপনারা সবাই মিলে সহযোগিতা করেন, বিধায় এই প্রোগ্রামটা এত সুন্দর হয়। আপনারা টাকা পয়সা বুদ্ধি দেন, সবাই মিলে উদ্যোগটা নেন। আমার ভাই, ওই যে কি জানি নাম, কফিল উদ্দিন ভাই, উনি বলছিলেন, উনি একার কথা বলেন না, উনি বলছেন এলাকার সব মানুষগুলি, সকল মানুষগুলি আমাকে সহযোগিতা করে, আমরা সবাই মিলে এই প্রোগ্রামটা করি। তো এই জন্য সবাই মিলে আপনারা সহযোগিতা করেছেন। উনি সবার জন্য দোয়া চেয়েছেন। এই জন্য আপনাদের সবার জন্য, আপনাদের গ্রামবাসী মুমিন মুসলমানের জন্য, কবরে যারা শুয়ে আছে তাদের জন্য প্রাণ খুলে দেওয়া হবে। এই জন্য প্রোগ্রামটা চলা উচিত, থাকা উচিত। এই জন্য আমরা বলবো আগামী বছর যেন প্রোগ্রামটা হয়, এই জন্য আপনারা প্রাণ খুলে এটাতে সহযোগিতা করবেন। যদি বলেন যে মুফতি সাহেব আপনি মুসাফির হিসেবে আসছেন, আমি আগামী বছরের জন্য এই 5,000 টাকা দিব, আমি তবরকের জন্য আমি 1 বস্তা চাল দিব, আমি এই তবরক রান্না হওয়ার জন্য এত কেজি গোস্ত দিয়ে দিব, আপনি আমার বাবার জন্য দোয়া করে দিন, আমার বাবা কবরে চলে গেছে, আমার মা কবরে চলে গেছে, আপনি মুসাফির হিসেবে দোয়া করে যান। যদি আমাকে বলেন যে আগামী বছরের জন্য আমি এটা দিব, আপনি আমার জন্য একটু দোয়া করে যান। আমি কয়েকজন মানুষকে দেখতে চাই যেন আমার কফিল উদ্দিন ভাই উনি টেনশনের মধ্যে না থাকেন যে প্রোগ্রামটা কেমনে হবে। কিন্তু আমাদের বাবা মা, দাদা দাদি যারা কবরে আছে তারা তো চেয়ে থাকে কোন দিন আমাদের জন্য মানুষগুলি হাত বাড়াবে। আমরাও যেদিন কবরে চলে যাব সেদিন আমরাও চেয়ে থাকবো মানুষগুলো আমার জন্য দোয়া করে না কেন। দোয়াটা কাজে লাগবে ভাই, কাজে লাগবে। এই জন্য কেউ যদি বলেন যে মুফতি সাহেব আপনি মুসাফির হিসেবে আপনি দোয়া করবেন আমার জন্য, আমার বাবা মার কবরটা যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেন। আমি দয়াল নবীজিকে দেখতে চাই আজকে এই মাহফিলে, আগামী বছর খেদমতের জন্য আমি দয়াল নবীজিকে দেখতে চাই। আল্লাহ পাক যেন তার রাসূলকে আমাকে স্বপ্নযোগে দিদার নসিব করে দেন। এবং আমি অভাবে আছি বা আমি ব্যবসা করতেছি, আল্লাহ পাক যেন আমার ব্যবসায় তারাক্কি দেয়। আমি অভাবে আছি, আল্লাহ পাক আমার অভাব দূর করে দেন। যে কোনো সমস্যা আছে আল্লাহ পাক যেন আমার সমস্যা দূর করে দেন। অথবা আমার ছেলেটা দেশের বাইরে আছে, তাকে যেন আল্লাহ পাক ভালো রাখে, সুস্থ রাখে। সে লাখ লাখ টাকা আমার জন্য বাড়ির জন্য পাঠায়, তার জন্য দোয়ার জন্য আমি 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব, আগামী বছরের জন্য 1,000 টাকা দিব। এরকম কি কিছু মানুষ আছেন ভাই যে 5,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন আগামী বছরের জন্য? এরকম কি কয়েকজন মানুষ বলতে পারেন যে আমি দিব? মুসাফির হিসাবে আপনাদের প্রাণ খুলে দোয়া করবো। বিশেষ করে আমার ভাই, নাম কি ভাই? দেলমিয়া। লেখার ব্যবস্থা আছে না? মন রাখতে হবে, খাতা কলম দেখো, একটু লেখেন। দেলমিয়া ভাই, দেলু ভাই 500 টাকা। আর ওনার নাম? আপনার নাম? ফজল আলী ভাই 500 টাকা। রব্বুল আলামিন তাদের বাবা মা, দাদা দাদির মধ্যে যারা কবরে চলে গেছে, আমার রাসূল বলেন কোন সন্তান যদি বাবা মার জন্য, দাদা দাদির জন্য কথা চিন্তা করে দোয়া করে, সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতাগুলি বাবা আমাকে বলে দেয় যে তোমার সন্তান তোমার জন্য এই হাদিয়া পাঠিয়ে দিয়েছে। মাইকের ওভারটার দুলাল 500 একটা নূরের টুপি বানিয়ে, একটা নূরের টুপি বানিয়ে বাবা মা কবরের সাথে সাথে বলে তোমার সন্তানটা ওই সুন্নি সম্মেলনে গেছিল, সেখান থেকে পাঠিয়ে দিয়েছে। মাইকের অপারেটর দুলাল ভাই 500 টাকা দিবেন। আল্লাহ তাআলা তুমি তার ব্যবসায় তারাক্কি দিয়ে দিও। রব্বুল আলামিন তার বাবা মা, আত্মীয়স্বজন যারা কবরে চলে গেছে, এই মুহূর্ত থেকে কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আমি আশা করব সকলেই যেন 1,000, 2,000, 5,000। নাম কি তা? কত? নুরুল আমিন 1,000। নুরুল আমিন আমার যুবক ভাই,
1000 টাকা দেওয়ার নিয়ত করেছেন, আল্লাহ তুমি তার ভবিষ্যৎ জীবন উজালা করে দিও আল্লাহ। আল্লাহ তার ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর করে দিও, কোনোদিন রিজিক অভাব দিও না। আমি 3টা দোয়া করব, আল্লাহ পাক যেন কোনোদিন আপনাকে অভাবে না ফেলেন। কাজল মিয়া 1000 টাকা দিবেন আল্লাহ। কাজল ভাইয়ের বাবা মা দাদা দাদির মধ্যে যারা কবরে চলে গেছে, নানা নানির মধ্যে কবরে চলে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিও, আর রিজিকে কোনোদিন অভাব দিও না। তোমার নবীকে স্বপ্নে না দেখায় কবরে ডাক দিও না। আল্লাহ তাআলা মানুষকে ধন দিয়ে জন দিয়ে পরীক্ষা করে যে বান্দারে তোরে টাকা পয়সা দিলাম, তুই অনেক জায়গায় খরচ করলি, আমার জিকির যে জায়গায় হবে। সালেক মিয়া কত দিবে? 500 টাকা। আমার সালেক ভাই 500 টাকা দিবেন, আল্লাহ তুমি দয়া করে কবুল করে নিও। সালেক ভাই রিজিকে বরকত দিও, তার কে জানি কবরে আছে তুমি জানো, এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত কবর আযাবগুলি মাফ করে দিও। সেলিম ভাই 2000 টাকা। মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ আমার সেলিম ভাই 2000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। রব্বুল আলামিন আমার সেলিম ভাইয়ের ব্যবসা বাণিজ্যে তারাক্কি দিও, তার রিজিকে কোনোদিন অভাব দিও না আল্লাহ। তার আপনজন প্রিয়জনরা বড় খুশি হয়ে গেল কবর থেকে, তার আপনজন প্রিয়জন যারা কবরে চলে গেছে, কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিও। সাগর ভাই 500 টাকা। আল্লাহ তুমি তার আপনজন প্রিয়জনদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিও, রিজিকে বরকত দিও, কোনোদিন অভাব দিও না। তোমার হাবিবের দিদার স্বপ্ন যোগে নসিব করে দিও। কাদির মিয়া 500 টাকা। আল্লাহ তুমি দয়া করে কবুল করো। রব্বুল আলামিন তোমার বান্দা আব্দুল কাদের তার সংসারে সচ্ছলতা বরকত দান করে দিও, তার আপনজন প্রিয়জন যারা কবরে, কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিও। তোমার হাবিবের দিদার নসিব করে দিও। আব্দুল হান্নান ভাই আল্লাহ 500 টাকা দেও। 500 না 1000? 500 টাকা দেওয়ার নিয়ত করেছেন আল্লাহ। আব্দুল হান্নান ভাইয়ের তার জানি কে কবরে এই মুহূর্তে খুশি হয়ে গেল, কবর থেকে সন্তানগুলি যখন মা বাবার কথা চিন্তা করে দিচ্ছে, মা বাবা বলছে এরকম একটা সন্তান দেখে গেছি, আমার ভাগ্যটা খুব ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি বাবা মার কবরে আছে এটা চিন্তা করে দান করে, সাথে সাথে নূরের টুপি তার কবরে পাঠিয়ে দেওয়া হয়। পাশে আরেকটা কবর আছে, এই বাবা মা খুশি হয়, কিন্তু তার পাশের কবরে আছে ওর সন্তানটা দেয় না, ওর সন্তানটা দেয় না, তখন ওর সন্তান ওর বাবা মা 1 বস্তা চাউল দিব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জালাল মিয়া, জালাল ভাই আগামী বছর তবরকের জন্য 1 বস্তা চাল দেওয়ার নিয়ত করেছেন আল্লাহ। আমি তার জন্য দোয়া করি, যদি তবরকের জন্য চাল দেওয়ার নিয়ত করেছে, কোনোদিন তুমি তাকে অভাব দিও না গো আল্লাহ। রিজিকের জন্য আমার জালাল ভাই কোনোদিন অভাব না হয়, তার ছেলে সন্তানের জন্য কোনোদিন অভাবে না পড়ে। তখন পাশের কবরে আরেক বাবা মা শুয়ে আছে, যার সন্তান আসছে, তখন তার আফসোস করে, আরে আমার ছেলেটা তো গেছিল, ওর ছেলে দিচ্ছে, আমার ছেলে দেয় না কেন? সে আফসোস করে, আমার ছেলের কত টাকা পয়সা রেখে আসছি, আমিও তো তাকে জন্ম দিছি। 10 কেজি পেঁয়াজ কে দিবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম তাহির মিয়া। তাহির ভাই 10 কেজি পেঁয়াজ দিবেন। রব্বুল আলামিন আমার তাহির ভাইয়ের রিজিকে তুমি বরকত দিয়ে দিও। তার আপনজন প্রিয়জন কে জানি কবর থেকে আজকে বড় খুশি হয়ে গেল, আল্লাহ তাদের কবর আযাবগুলি তুমি মাফ করে দিও, তোমার হাবিবের দিদার নসিব করে দিও। খুব তাড়াতাড়ি, আমি আর বেশিক্ষণ আপনাদেরকে সময় দিব না। আমি আশা করছি প্রত্যেকটা মানুষ কেউ যেন খালি না যান, যেহেতু আপনার কেউ না কেউ কবরে আছে। আপনি যদি আজকে তাদের কথা চিন্তা করেন, আপনি একদিন কবরে শুয়ে থাকবেন, আপনার সন্তানগুলি আপনার জন্য। আসন আলী 500 টাকা। 5 লিটার তেল। মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই 5 লিটার তেল দেওয়ার নিয়ত করেছেন, আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। তার রিজিকে তুমি বরকত দিয়ে দিও, তার আপনজন প্রিয়জন যারা কবরে, কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিও। মোহাম্মদ আয়ান 1000 টাকা দেওয়ার নিয়ত করেছেন আয়ান ভাই। আল্লাহ তোমার আয়ান ভাইকে, তোমার আয়ান তোমার বান্দা আমার ভাই, আল্লাহ তার আপনজন প্রিয়জন যারা কবরে, কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিও, রিজিকে কোনোদিন অভাব দিও না। সভাপতি মহোদয় শাফিল উদ্দিন সাহেব 1000 টাকা দিবেন। আল্লাহ আমার সভাপতি মহোদয়ের জন্য দোয়া করি,
তিনাকে যেন আল্লাহ পাক সুস্থ রাখেন, হায়াতের মধ্যে বরকত দেন। তার বাবা মা আপনজন প্রিয়জনদের মধ্যে যারা কবরে চলে গেছে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন। তার ছেলে সন্তান যারা আছে তাদের রিজিকে আল্লাহ পাক যেন বরকত দান করে দেন। আল্লাহ তোমার বান্দাগুলি তাদের ঘাম ঝরানো টাকা ইনকাম করেছে আল্লাহ, সেখান থেকে দান করতেছে। আল্লাহ তারা তো তোমার পথে দান করছে, যে যতটুকু দান করছে তার একটি দানের বিনিময়ে কমপক্ষে 100 গুণ বরকত দান করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ যে 1000 টাকা দিচ্ছে কমপক্ষে 1 লাখ টাকার বরকত তাকে দান করে দিও। আল্লাহ মা যে সমস্ত ব্যবসায়ী ভাইরা 1000 টাকা তার ব্যবসা থেকে দান করতেছে কমপক্ষে 1 বছরের মধ্যে তার 1 লক্ষ টাকার ব্যবসা দান করবে। কে? দিলু মিয়া নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দয়া করে আমার ভাইকে বরকত দিয়ে দাও। তার আপনজন প্রিয়জন যারা কবরে চলে গেছে কবরগুলি জান্নাতের বাগিচা বানিয়ে দিও রব্বুল আলামিন। তাকে কোনোদিন অভাব দিও না। আমিনা খাতুন 2000 টাকা। আমিনা খাতুন আমাদের বোন 2000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ আমিনা খাতুন আমার বোনকে মা আমিনার সাথে নাম মিল আছে। আল্লাহ আল্লাহ তোমার বান্দি আমিনা খাতুন, আমিনা খাতুনকে তুমি বরকত দিয়ে দিও। তোমার হাবিবের মায়ের নামের সাথে নাম মিল আছে গো আল্লাহ। তার আপনজন প্রিয়জনদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিও। ফারুক মিয়া 5 লিটার তেল দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ তুমি দয়া করে কবুল করে নিও। আমার ফারুক ভাইকে তুমি দয়া করে কবুল করে নাও। তার আপনজন প্রিয়জন যারা কবরে চলে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আপনারা একটু তাড়াতাড়ি করুন, আমরা তাড়াতাড়ি দিয়ে দেন। সবাই একটু একটু করে শরীক হয়ে যান। 500 1000 যারা দিতে চান একটু তাড়াতাড়ি শরীক হয়ে যান, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সবাই দেন ভাই, অনেক জায়গায় তো অনেক টাকা দিয়ে দেন। 500 টাকা। আমার ভাইয়ের নাম কি? সুজন ভাই 500 টাকা। আল্লাহ আমার সুজন ভাইয়ের ভবিষ্যৎ জীবন তুমি উজালা করে দিও, রিজিকে বরকত দিও, কোনোদিন অভাব দিও না। আল্লাহ তার আপনজন প্রিয়জন যারা কবরে চলে গেছে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিও। সবাই কিছু না কিছু করে দেন। মাশাআল্লাহ শাহজাহান ভাই 5000 টাকা দিবেন। আল্লাহ তুমি দয়া করে শাহজাহান ভাই, শাহজাহান মানে জাহানের বাদশা, আল্লাহ তুমি তাকে হকাল পরকালে বাদশা বানায় রাখো। আল্লাহ তার আপনজন প্রিয়জন যারা কবরে চলে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আমার ভাইয়ের কোনোদিন রিজিকে অভাব দিও না। আব্দুল কুদ্দুস 500 টাকা। আল্লাহ তুমি দয়া করে 500 টাকার বরকত 100 গুণ বাড়িয়ে দিও। আমার শাহজাহান ভাইয়ের যে দান আল্লাহ তুমি তাকে 100 গুণ বরকত দিয়ে দিও। কে? শেলু মিয়া 500 টাকা। আল্লাহ তুমি দয়া করে কবুল করো না। তার আপনজন প্রিয়জন যারা কবরগুলি জান্নাতের বাগিচা বানিয়ে দিও। রিজিকে কোনোদিন অভাব দিও না গো আল্লাহ। আব্দুল বারিক 500 টাকা নগদ। আব্দুল বারিক 500 টাকা নগদ তুমি দয়া করে আল্লাহ কবুল করে নিও। আব্দুল বারিক ভাইয়ের আপনজন প্রিয়জন যারা কবরে চলে গেছে কবরগুলি জান্নাতের বাগিচা বানিয়ে দাও, রিজিকে বরকত দিয়ে দাও। আমি জানছিলাম সিলেট এলাকার মানুষ অনেকের ছেলে মেয়ে ভাই ব্রাদার বিদেশে আছে। যাদের বিদেশে আছে, আপনার ছেলে আছে বিদেশে, ভাই আছে, তাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। আপনি যদি বলেন যে বাবা তুই তো বিদেশে আসিস, তোকে যেন আল্লাহ পাক ভালো রাখে, আমি তোর নিয়ত করে 5000 টাকা দিছি মাহফিলে, আপনার ছেলেটা বা আপনার ভাইটা খুশি হবে, বেজার হবে না। আব্দুল আজিজ ভাই 500 টাকা। আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। মা বোনেরা, আমার মায়েরা বোনেরা, আপনাদের হৃদয়টা অনেক নরম। আমি অনেক জায়গায় আমি কালেকশন সাধারণত করি না, আজকে মুসাফির হিসেবে আপনার জন্য দোয়া করব। আমি সব জায়গায় দেখছি মা বোনরা বেশি দান করে। সারা বাংলাদেশে দেখছি পুরুষের চেয়ে মা বোনরা বেশি ফাস্ট হয়ে যায়। আজকে মহিলারা মনে কম দিছে, 1জন না 2জন দিছে শুধু। মা বোনেরা, দুলাল ভাই 500 টাকা। মা বোনেরা, আপনার ছেলে, আপনার ভাই ব্রাদার, আপনার স্বামী, কারো যারা বিদেশে আছে, আপনি যদি বলেন যে আমি তোমার নাম কইরা তুমি যেন ভালো থাকো বিদেশের জমিনে, তোমার নাম করে 5000 টাকা দিয়ে দিছি মাহফিলের জন্য, তোমার জন্য মন খুলে দোয়া হয়েছে, দেখবেন উনারা আরো 1 লাখ টাকা বাড়াই দিবার পারে। যে আমার ভালোর কথা কে চিন্তা করে? আমার টাকা পায়া খালি নিজের গহনা কাটি কিনে, মোবাইল কিনে আর ঘুরে ফিরে না, আমার ভালোর কথা চিন্তা করার করে কি করে না? যদি শুনে যে আপনি তার ভালোর জন্য দোয়ার জন্য দিছেন, তাহলে আরো খুশি হয়ে আরো বেশি গহনা কিনে দিবে, আরো বেশি দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, লাস্টে আমি 2টা দাবি করি। এই প্যান্ডেলটা করতে কিছু টাকা লাগে। এমন কি কোন আল্লাহর বান্দা আছেন যে যেই প্যান্ডেলের নিচে আল্লাহর জিকির হচ্ছে, এই সুন্নি সম্মেলন হচ্ছে, এতগুলি মানুষ জিকির করবে, কোরআন তেলাওয়াত, এখানে নামাজ হয়, দোয়া কালাম হয়, মিলাদ শরীফ হয়, এই আমার
দেওয়া প্যান্ডেলের নিচে গোটা প্রোগ্রামটা হবে। আমি একা একটা প্যান্ডেল দিয়ে দিব, প্যান্ডেলের যত টাকা লাগে প্যান্ডেলের টাকাটা দিয়ে দিব। আসন মিয়া 1000 আর সাইফুল 500 আসান মিয়া 1000 টাকা, সাইবুল বা 500 টাকা। আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। আল্লাহ তুমি রিজিকে বরকত দিয়ে দিও রাব্বুল আলামিন। আল্লাহ আমি বড় আশা করে প্যান্ডেলের টাকাটা চাইছি। আল্লাহ প্যান্ডেলের টাকাটা চাইছি, আমি জানি এলাকার লোক ধনী মানুষ আছে। আল্লাহ তুমি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক তাকে করছো। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তাদের হৃদয়টা খুলে দাও আল্লাহ। আমি বলার পরে কোনো জায়গা থেকে খালি ফেরত যাই নাই। আশা করছি আমি হবিগঞ্জ থেকে আজকে থেকেও খালি ফেরত যাবো, আজকেও খালি ফেরত যাবো না, কেউ না কেউ দিবে ইনশাআল্লাহ। একজন মানুষ হাত বাড়ান্ত যে আমি তো আমার ছেলের বিয়েতে, আমার মেয়ের বিয়েতে, বা আমার ছেলে মেয়ে ছেলের মুসলমানিতে, বা বিভিন্ন রাজনৈতিক সামাজিক অনুষ্ঠানে এই প্যান্ডেলে প্রোগ্রাম করতেছি, যা প্যান্ডেলের টাকা দিয়ে দিলাম। দুনিয়ার অনেক জায়গায় দিতে পারছি, আল্লাহর জান্নাতের বাগানে একটা মানুষ একটু হাত তুলে ইনশাআল্লাহ বলে বলেন তো, না আমি আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছে, আমি আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য শাবান মাসে, সামনে রমজান মাস, যাক আমি রমজান মাসে দিয়ে দিলাম, রমজান মাসকে সামনে রেখে শাবান মাসে দিয়ে দিলাম। রুবেল মিয়া 2000 টাকা। আল্লাহ আমার রুবেল মিয়া ভাইকে তুমি তাকে রিজিকে বরকত দিয়ে দিও। তার আপনজন প্রিয়জন যারা কবরে চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। তোমার হাবিবের দিদার নসিব করে দিও। ভাইজান একজন সাহস করে বলেন না যে আমি প্যান্ডেলের টাকা দিয়ে দিব। আমি প্রাণ খুলে দোয়া করবো আপনার জন্য মুসাফির হিসেবে। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ ধরে দোয়া করছে। আপনারা অনেকে হয়তো বাইতুল্লাহ শরীফে গেছেন, নবীজির রওজা পাকের গিরিল ধরে আমি দোয়া করেছি। মুসাফির হিসেবে আমি আপনাদের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ তাআলা। একজন মানুষ বলে আমি প্যান্ডেলের টাকাটা দিয়ে দিব। প্যান্ডেল করতে কয় টাকা লাগে? যাক আমি দিয়ে দিলাম। আল্লাহর জিকির হবে, মাহফিল হবে, সুন্নি সম্মেলন হবে, আমি দিয়ে দিলাম। কত জায়গায় তো কত টাকা খরচ করে ফেলি। বিদেশে যারা আছেন, বিদেশি ভাইদের প্রতি আমি এই আবদারটা করি, যাদের ছেলে মেয়ে বিদেশে আছে, ছেলেরা বিদেশে আছে, তারা একজন সাহস করে দিয়ে দেন না, এই প্যান্ডেলের টাকাটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, উপস্থিত ভাবে যদি কেউ শরীক হতে চান, উপস্থিত ভাবে যারা শরীক হতে চান ভিতরে যাচ্ছে, উপস্থিত ভাবে শরীক হয়ে দেন। আর আগামী বছরের জন্য প্যান্ডেলের টাকাটা আপনারা একটু নিয়ত করেন যে আমি প্যান্ডেলের টাকাটা দিব ইনশাআল্লাহ। আর পরবর্তীতে আমাদের ভাইয়ের সাথে, কফিলউদ্দিন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে, যেহেতু উনি আপনাদের সবাইকে নিয়ে প্রোগ্রামটা ধরে রেখেছেন, করতেছেন, আপনারা সকলের সহযোগিতায় প্রোগ্রামটা হচ্ছে। আপনার বাবার জন্য, মায়ের জন্য, দাদা দাদির জন্য দোয়া হচ্ছে, এলাকার জন্য দোয়া হচ্ছে। এই প্রোগ্রামটা যেন ধরে রাখতে পারেন, ধরে থাকতে পারেন, সেখানে দোয়া হবে। কিছু জিনিস তো এখানে আপনারা শিখেছেন, কিছু না কিছু কোরআন শরীফের আয়াত, হাদিস শরীফ থেকে আপনারা আলোচনা শুনেছেন। আপনারা সবাই মাদ্রাসায় যেতে পারেন না, এই প্রোগ্রামগুলিতে এসে আপনারা কোরআন হাদিসের আলোচনা শোনেন। অতএব এই প্রোগ্রামটা ধরে রাখা উচিত। যুবকদের অনেক সময় এই যে 2-3-4 ঘন্টা এখানে প্রোগ্রাম হলো, এই সময় কমপক্ষে যুবকরা তো মোবাইল টিপে সময়টা নষ্ট করলো না, তারা গান বাদ্য বাজিয়ে বা দেখে সময়টা নষ্ট করলো। কমপক্ষে এই 4-5 ঘন্টা তারা আল্লাহর জিকিরে বা একটা আল্লাহ রাসূলের ধ্যানে থাকলো, এটাও একটা কাজ। সকলেই সাধ্যমতো আপনারা দিয়ে দেন। আমি একটা জিনিসের দাবি করছি, প্যান্ডেলের টাকাটা একজন বিদেশি মানুষের কাছে বা ভালো ব্যবসায়ী আপনারা এলাকায় আছেন, একজন দিয়ে দেন। যদি বলতে চান যে আমি দিব মুফতি সাহেব, আপনি আমার জন্য দোয়া করে দেন মুসাফির হিসেবে, আমি প্যান্ডেলের টাকাটা দিয়ে দিব, তাহলে আপনারা এখনো বলতে পারেন, অথবা কফিলউদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করে পরে দিতে পারেন। তবে এখন বলে দিলে আমি একটু প্রাণ খুলে আপনার জন্য দোয়া করে দিতাম। আর একটা দাবি আছে আমার, মাইকটার কিছু খরচ হয়, এই মাইকের টাকাটা আর প্যান্ডেলের টাকাটা 2টা মানুষ যদি আপনারা দিয়ে দিতেন, অথবা আমি যদি ভাগ করে দিই যে 3-4 মানুষ, 4 মানুষের 2 জনে প্যান্ডেলের টাকাটা দিলেন, 2 জনে মাইকের টাকাটা দিলেন। এনামুল 500 নগদ। এনামুল ভাই, আমার এক যুবক এনামুল ভাই 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ আমার ভাইয়ের ভবিষ্যৎ জীবন তুমি উজালা করে দাও আল্লাহ। আল্লাহ তার আপনজন প্রিয়জন, দাদা দাদি, নানা নানির মধ্যে যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমার হাবিবের জিয়ারত নসিব করে দাও। 500 টাকার বরকত 100 গুণ তুমি তাকে ফিরায় দাও আল্লাহ। কেউ কি আছেন 2 জন মানুষ যে আমি প্যান্ডেলের টাকা দিব, আরেকজন মানুষ আমি মাইকের টাকাটা দিয়ে দিব? এই 2 জন মানুষ যদি 1-2 মিনিটের মধ্যে পেয়ে যায়, আমি মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। ব্যবসায়ী ভাইরা অথবা বিদেশি ভাইয়েরা, আমি জানি সিলেট এলাকার মানুষ নাকি বিদেশে বেশি থাকে, লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, কেউ স্পেনে থাকে, ইতালিতে থাকে। প্রবাসী নাই কেউ ভাই? প্রবাসী নিজেরা অথবা আপনার ছেলে প্রবাসে থাকে, সে যেন ভালো থাকতে পারে,
তার এই ভালো কথা ভালো থাকার চিন্তা করে একটা প্রোগ্রামের আমি প্যান্ডেলের টাকাটা দিলাম, মাইকের টাকাটা দিয়ে দিলাম। এরকম দুইজন মানুষের কাছে আমি দাবি রাখলাম, ঝড়ের সময় আম কুড়াইতে হয়, আল্লাহ পাক যখন সুযোগ দেন তখন সুযোগ মতো কাজে লাগিয়ে আল্লাহর পথে দান করতে হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো আমি এইভাবে খুঁজতেছিলাম, নাম কিও না, নাম খাওয়া যাইতো না। আল্লাহ দান করার দুইটা পদ্ধতি আছে কোরআন শরীফে, হাদিস শরীফে। একটা হলো প্রকাশ্যে আর একটা হলো অপ্রকাশ্যে। ক্ষণে ক্ষণে অপ্রকাশ্যে দান করা উত্তম, আবার কোনো কোনো সময় প্রকাশ্যে দান করা উত্তম। এটা কেমনে? হাদিস শরীফে আসছে ওই দান উত্তম যে ডান হাতে দিল বাম হাত জানলো না, এটা একটা সিস্টেম। আবার আরেকটা সিস্টেম হলো আপনি দান করছেন, আপনার দানে শুনে উদ্বুদ্ধ হয়ে আরেক মানুষ দান করবে এই নিয়তে যদি বলেন তাহলে এটা উত্তম। তা যাক, যে নিয়ত দান করছে আমার ভাই, এটাই নিয়ত করছে, নাম বলবেন না, আমি দোয়া করি দিই আমার ভাই, আল্লাহ আমার ভাই যতদিন বেঁচে থাকবে তুমি তাকে তারাক্কি দিও, বরকত দিও, তার বংশ পরস্পরায় তার ছেলে মেয়েরা কোনোদিন যেন অভাবের মধ্যে না পড়ে, রেজেকে বরকত দিয়ে দিও। আল্লাহ আমার ভাই যিনি মাইকটা দেওয়ার নিয়ত করেছেন, আল্লাহ আমার ভাইয়ের আপনজন প্রিয়জন দাদা দাদি নানা নানি বাবা মা আত্মীয় স্বজনের মধ্যে থেকে যারা কবরে চলে গেছে তারা তো আজকে খুশি হয়ে গেছে, আল্লাহ তাদের কবরটাকে তুমি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দিও। যাক, আমি একটা জিনিস পেয়ে গেছি। আরেকটা আমার দাবিটা থাকলো প্যান্ডেলের টাকাটা একজন মানুষ ভাই, অথবা ভাগ করে দেন তো, দুইজনে দিবেন, পাশাপাশি গল্প করে দেন তো যে আমরা দুইজনে প্যান্ডেলের টাকাটা দিয়ে দিই। তো মুফতি সাহেব এত করে বললো, অনেক দূর থেকে আসছে উনি মুসাফির মানুষ, প্রাণ খুলে দোয়া করে দিবে। এই একটা দাবি আমি লাস্ট বেলা করে যাই। একটা তো পাই গেছি মাইকটা, আর একটা দাবি প্যান্ডেলের টাকাটা যদি একজন বা অথবা দুইজনে দিয়ে দিতেন। আসেন ভাই, শেষ বেলা কেউ বলবেন যে মুফতি সাহেব আমি শেষ বেলা প্যান্ডেলের টাকাটা দিয়ে দিলাম, আমার জন্য খাস করে দোয়া করে দিন। পাইছেন রবিন ভাই এবং নাজির ভাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো দুইজনে মিললে প্যান্ডেল, রবিন ভাই এবং নাজির ভাই, নাজির ভাই এবং রবিন ভাই। আল্লাহ আমি এই দুইটা ভাইকে খুঁজতেছিলাম, আল্লাহ পেয়ে গেছি। রাব্বুল আলামিন আমার এই দুই ভাইয়ের রেজেকে তুমি বরকত দিয়ে দিও। আল্লাহ আমার ভাইগুলিকে তুমি কোনোদিন অভাব দিও না। আল্লাহ সাহস করে তোমার জিকির হবে, তোমার নবীর কথা হবে, এটা করে মন খুশি করে আল্লাহ তাদের নিজের ইনকামকৃত কষ্টার্জিত টাকা আল্লাহ তারা তোমার জিকিরের জন্য, তোমার হাবিবের দুরূদ সালামের জন্য, তোমার কোরআন হাদিসের আলোচনা করার জন্য তারা প্যান্ডেলের টাকাটা দিয়ে দিবে। আল্লাহ আমার ভাই দুটিকে তুমি ভালো রাখিও, তাদের ভবিষ্যৎ জীবন উজালা করে দিও, কোনোদিন অভাব দিও না। আল্লাহ তাদের আপনজন প্রিয়জন হতো দাদা দাদি নানা নানি মামা মামি আপনজন প্রিয়জন যারা কবরে চলে গেছে তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিও, আর তোমার হাবিবের দিদার নসিব করে দিও। যাক, আমি আমার কাঙ্ক্ষিত ইনশাল্লাহ পেয়ে গেছি। বাকি আর আমাদের কফিলউদ্দিন ভাই আগামী বছর প্রোগ্রাম আসবে, ওই সময় যদি কিছু ঠেকে যায়, কোনো কিছু দরকার হয় আপনাদের কাছে আসে, আপনাদের কাছে বলে আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আপনি দিবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি, মোনাজাতের দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে সভাপতি জনাব মোহাম্মদ শাফির উদ্দিন সাহেব, সহসভাপতি হাজী বাবর আলী সাহেব, আমাদের অতিথিবৃন্দ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, কর্মী প্রধান হবিগঞ্জ থানা সদর থানা কর্মীগুলো বিশ্ব জাকির মঞ্জিল, অনেকই অসুস্থ আছে, ইসাক মিয়া সভাপতি সাহেব অসুস্থ আছে, সহকারী কর্মী প্রধান হবিগঞ্জ সদর থানা জনাব মোহাম্মদ আব্দুল মন্নাফ সাহেব, 2 নং পুল বহুরা হবিগঞ্জ সহ আমার যুবক ভাইরা যারা এসেছেন, পর্দার অন্তরে মা বোনেরা বাড়ি থেকে বা যেখান থেকে যারা শুনতেছেন সকলেই মোনাজাতে শরীক হবেন, সকলের জন্য দোয়া হবে। বাবা মা আত্মীয় স্বজন তাদের যেখানে কবরে চলে গেছে তাদের জন্য দোয়া হবে, যারা অসুস্থ আছেন দোয়া হবে, প্রবাসীদের জন্য দোয়া হবে, সভাপতি সাহেব সহ সকলের জন্য দোয়া হচ্ছে। সকলে আপনার জাহিরি হাতের সাথে দিলের হাত তুলে আল্লাহর দরবারে বলেন আল্লাহুম্মা আমিন। পারলে বসে যান, যারা দাঁড়িয়ে আছেন পারলে ভিতরে এসে বসে যান, বসে একটু দোয়া করাটা ভালো। আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন 14তম সুন্নি মহাসম্মেলনে বিদায় লগ্নে তোমার দরবারে বড় আশা করে ভিখারির মতো দোকানে হাত বাড়িয়েছি আল্লাহ। জানি হবিগঞ্জের কোর্ট থেকে এই মুহূর্তে কোন আসামিকে আর জামিন দেওয়া হবে না। হবিগঞ্জের কোর্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু তোমার রহমতের কোর্ট যত রাত বেশি হয় তত বেশি খুলে গো আল্লাহ। আসামি সেজে
তোমার রহমতের কোটে জামিন চাই না। আমরা অনেক গুনাহ করছি আল্লাহ, অনেক পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ গো, আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। গোটা সুন্নি সম্মেলনের সোয়াবগুলি সোনার মদিনায়, যেই নবীজি 63টা বছর একটা মুহূর্ত সাদের উম্মতকে ভুলেন নাই, এখনো মদিনা রওজা পাকে উম্মতের মায়ায় কাঁদতেছেন। সেই দয়াল নবীজির সোনার মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে সওয়াবগুলি পৌঁছে দাও। প্রিয় নবীজির সাহাবায়ে কেরাম, তাবিঈন, গণ আহলে বায়াত, খাতুনে জান্নাহ ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, तमाम अंबिया किराम अलैहिमुस सलाम, साहबाए किराम, औलिया किराम रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाइन, हुजूर गौसुस सकलाइन मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह, खाजा माइनुद्दीन चिश्ती अजमेरी रहमतुल्लाह, खाजा बहुद्दीन नक्शबंद बुखारी रहमतुल्लाह, इमाम रब्बानी कायिम ज़मानी मुजद्दिद अल-फिसरी रहमतुल्लाह, तरीक़ार যত ওলিয়া আল্লাহ গাউস কুতুব নুজাবান কাবাকির আবদাল, খাজায়ে তুই কুদ্দুস সিরহুল আজিজ আল্লাহ, এই জমিনে শাহজালাল রহমতুল্লাহ সিলেটের জমিনে শুয়ে আছেন, শাহ ফরহান রহমতুল্লাহ, নাসিরউদ্দিন সিফাসালাহ রহমতুল্লাহ, এই জমিনে যত ওলি আল্লাহ পীর মাসে ঘুমিয়ে আছেন, সকলের রোহা পাকের হুজুরে তুমি দয়া করে সওয়াবগুলি পৌঁছে দাও। আমাদের পীর মুর্শিদ বিশ্বনী খাজা বাবা শাহ সুফি ফরিদপুরি কুদ্দুস সিরহুল আজিজ, আমাদের পীর কেবলা জানের হুজুরে দয়া করে সওয়াবগুলি পৌঁছে দাও। তেরা আপনজন প্রিয়জন, আমাদের জাকির ভাই বোন, এলাকার যত মুমিন মুসলমান যারা কবরে, গোরস্থান সহ বিভিন্ন জায়গা থেকে মায়ার নজরে আজকের সুন্নি মহাসম্মেলনের দিকে তাকিয়ে আছেন, আল্লাহ সবার কবরে তুমি দয়া করে হারা সওয়াবগুলি পৌঁছে দাও। আল্লাহ সুন্নি সম্মেলনে আজকে দান করেছে, আগামী বছর দান করার নিয়ত করেছে, কার জানি বাবা নাই, কার জানি মা নাই গো আল্লাহ, কে জানি দাদা দাদি নানা নানির কথা মনে করে দান করেছে, আপনজনদের কথা মনে করে দান করেছে, নিয়ত করেছে, হাত বাড়িয়েছে। তোমার বান্দারা আর বান্দিরা তাদের আপনজন প্রিয়জনদের কবর আযাবগুলি এই মুহূর্ত থেকে মাফ করে দাও, কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তামাম জীবন ভর আমরা পাপ করলাম, গুনাহ করলাম, অন্যায় করলাম, ক্ষমা করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ দোয়া চেয়েছে, এই সুন্নি মহাসম্মেলনে দান করেছে আর করবে নিয়ত করেছে, তাদের মধ্যে যারা অসুস্থ শেফা কামেলা দান করে দাও। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় এই বয়সে অসুস্থ অবস্থায় আমাদের পাশে বসে বসে আলোচনা শুনেছে, সভাপতি মহোদয়কে সুস্থতার সহিত তুমি দীর্ঘ হায়াত দান করে দাও। তিনি সহ আরো আমাদের আপনজন প্রিয়জন যারা অসুস্থ আছেন, এলাকার যত রোগী তোমার বান্দা বান্দিরা অসুস্থ অবস্থায় আছেন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন, কে জানি আমার কাছে বলতে পেরেছেন, দোয়া চাইতে পেরেছেন, কে জানি বলতে পারেন নাই, কে কি নিয়তে হাত বাড়িয়েছেন, দান করেছেন, নিয়ত করেছেন, আল্লাহ সকল অসুস্থ রোগীদেরকে তুমি সুস্থতা দান করে দাও মাওলা। আল্লাহ যারা অভাবী অভাবগুলি দয়া করে দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণের বোঝা মাথা থেকে সরাইয়া দাও। আল্লাহ যারা বেকার, বেকারত্ব দূর করে দাও। যুবক ভাইদের ভবিষ্যৎ জীবন তুমি উজালা করে দাও। যারা ব্যবসা করে তারাকে দাও, চাকরি করে পদোন্নতি দাও, ফসল উৎপাদন করে বরকত দিয়ে দাও। যে যে হালহালটির মধ্যে আছে ইনকাম করে, হালাল পেশার মধ্যে তুমি বরকত দিয়ে দাও। যাদের ছেলে মেয়ে পড়াশোনা করে জিহনি শক্তি বাড়িয়ে দাও, মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আল্লাহ যাদের ছেলে মেয়ে আপনজন প্রিয়জন দেশে আছে আর বিদেশে আছে, প্রবাসে আছে, সকলকে রহমতের চাদরে হেফাজত করো। মা বোনেরা পর্দার আড়াল থেকে যারা হাত বাড়িয়েছে, মুরব্বীরা, যুবকেরা, এলাকাবাসীরা যারা এই বছর আগামী বছর দান করেছে আর দান করার নিয়ত করেছে, হাত বাড়িয়েছে, কে কোনখান থেকে আমিন আমিন করে ডাকে, কে তোমার দরবারে কি চায় তুমি সব জানো। সকলের নেক বাসনা তুমি দয়া করে পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ আজকের এই প্রোগ্রামের ইন্তজাম যারা করেছেন, টাকা পয়সা বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ আমাদের আব্দুল মোহাম্মদ ভাই, আল্লাহ আমার ভাই মাওলানা বাইজিদ হাসান ভাই আমার সাথে যোগাযোগ যারা করেছেন, আল্লাহ আমাদের কফির উদ্দিন ভাই অক্লান্ত পরিশ্রম করে
এই প্রোগ্রামটার জন্য ঘুম নাই, খাওয়া নাই, সকলকে নিয়ে আয়োজন করেছেন আল্লাহ, তিনি সকলের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ। তার বাড়ির উপরে, তার পরিবারের উপরে, সাথে এলাকার প্রত্যেকটা বাড়ি ঘরের উপরে, প্রত্যেকটা পরিবারের উপরে তুমি তোমার খাস রহমতে কামেলা দান করো আল্লাহ। আজকের তবরকে তুমি বরকতময় করে দাও। আমরা যে কথাগুলি বললাম আর যে কথাগুলি বলতে পারলাম না, তোমার বান্দারা, তোমার বান্দিরা কে কি চায় তুমি সব জানো আল্লাহ। সকলের নেক বাসনা পূরণ করে দিও। ফিলিস্তিনের জমিনে যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ, তাদের সকলের রূহে তুমি দয়া করে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। ফিলিস্তিনকে স্বাধীন করে বাইতুল মুকাদ্দাস মুসলমানদেরকে দয়া করে দান করো আল্লাহ। আমাদের দেশের উপরে তোমার খাস রহমত দান করো আল্লাহ। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ। আমাদের দেশকে শান্ত করো আল্লাহ। আমাদের দেশকে স্বনির্ভর করো আল্লাহ। বিদেশি পেশি শক্তির কাছে আমাদের দেশকে মাথা নত করাও না আল্লাহ। আমাদের দেশের সকল জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দাও। সকল রাজনৈতিক সামাজিক দলদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দাও রব্বুল আলামিন। আমাদের সুখ দুঃখের নালিশের দিক নির্দেশনা দেওয়ার জন্য আমার পীর কেবলা জানজুর ইসলাম বিশুদ্ধ মোহাম্মদ আল্লাহ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদির হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, খাজা বরকতজান, ছোট জান, খাজা পরিবারের সকলের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। ওলি আল্লাহদের আওলাদগণ, এলাকার ওলামায়ে কেরাম, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান যারা হাত বাড়িয়েছে, তাদের নিজেদের সহ, তাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, আমার বোনদের স্বামী, তাদের ছেলে সন্তান, যে যেখানে বেঁচে আছে সবাইকে সুস্থ রেখে হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। আল্লাহ, আমার বোনেরা, মায়েরা পর্দার অন্তরাল থেকে দান করছে, কে কে নিয়তে হাত বাড়িয়ে রেখেছে তুমি সব জানো আল্লাহ। সকলের বাসনা তুমি দয়া করে পূরণ করে দিও। এই প্যান্ডেলের নিচে রাস্তায় দাঁড়িয়ে বসে যে যেখান থেকে আমিন আমিন করে ডাকতেছে আল্লাহ, কাউকে তুমি খালি হাতে ফেরত দিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।